আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কি করছিলেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই মাদ্রাসার কাজ করছিলাম, আমাদের দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসা। নতুন ভ্যান 2025কে সামনে রেখে আলহামদুলিল্লাহ নতুন ভ্যান আমাদের পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়েছে। তো নতুন ভ্যানের সাথে সাথে আমাদের পুরাতন ভ্যানগুলো এক এক করে নতুন সাজে সজ্জিত হচ্ছে আর কি। এত ভ্যান কি আসলে প্রয়োজন? এখন নতুন ভ্যান যুক্ত হওয়ার পরে কতজন শিক্ষার্থী আসলে আসা যাওয়া করতে পারে? আসলে ভালো প্রতিষ্ঠানের খুবই অভাব, যার কারণে দূর দূরান্ত থেকে অনেক বাচ্চারাই আমাদের এখানে পড়তে চায়, আসতে চায়। তাদের জন্য পরিবহন ব্যবস্থার কোনো বিকল্প নেই। যার ধরুন একটি থেকে দুটি, দুটি থেকে তিনটি, এখন 4টি পরিবহন ব্যবস্থা আমাদের মাদ্রাসায় যুক্ত হয়েছে, কিন্তু এটাও আসলেই পর্যাপ্ত পরিমাণ নয়। আমাদের পরিবহন ব্যবস্থা মাইক্রোবাস থাকবে, এটা আমাদের পরিকল্পনা আছে। আল্লাহ যদি তৌফিক দেন আগামী বছরই যুক্ত হতে পারে ইনশাআল্লাহ। মাদ্রাসা তো আরো স্টাফ আছে, আপনি কেন কাজ করছেন? আল্লাহ নবী খন্দকের যুদ্ধে নিজের হাতে নিজে কাজ করেছেন, পেটে পাথর পেতেছেন। নিজের কাজ নিচে করতে পারার মাঝে যে আনন্দ, এটা আল্লাহ নবীর একটা বড় সুন্নত। নতুন ভ্যানটি কবে থেকে চালু হতে যাচ্ছে? ইনশাআল্লাহ এই বছর স্বল্প পরিসরে এটা পরিবহন ব্যবস্থা যুক্ত হবে, তবে 2026 থেকে একদম সম্পূর্ণরূপে এটা রাস্তায় চলবে ইনশাআল্লাহ। আমাদের দারুল আরকামে তো আমরা জানি 3টার মতো ভ্যান আছে, তো নতুন করে কি আবার নতুন ভ্যান আনা হয়েছে? হ্যাঁ, নতুন আমরা আরো একটি ভ্যান যুক্ত করেছি, আর পুরাতন গুলোকেও আমরা নতুন করে রং করছি, স্টিকার লাগাচ্ছি। নতুন বছর প্রস্তুতি বলতে পারেন, প্রতি বছরই নতুন কিছু সংযোজন থাকে। এমন কি হচ্ছে যে শিক্ষার্থীদের জায়গা হচ্ছে না, তাই নতুন ভ্যান প্রয়োজন হচ্ছে? আসলে শিক্ষার্থীদের জায়গার কথা যদি বলি, তাহলে অন্তত 8 থেকে 10টি ভ্যান দরকার। তারপরেও আমরা যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। 3টি ভ্যান ছিল, এখন বিশেষ করে বনমালা সাইডে আমাদের একটা ভ্যান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, তাই ওই সাইডে আমরা আগে একটি ভ্যান ছিল, এখন আরো একটি দিয়ে মোট 2টি ভ্যান ওই সাইডটাতে দিচ্ছি আর কি।